এ আপা আপনি শুনেন, কানা হইলো তো সে মানুষ, এখন তো আপনার হাজবেন্ড, আপনার যাইতে হইব। কি হইছে বড় ভাই, সমস্যা কি হইছে? আর ভাই কোন না ভাই সংসার করা লাগে এখন যা দাঁড়ান দাঁড়ান যাবো না ওর লাগি সংসার এ ভাবিরা দাঁড়ান, কি হইছে, সমস্যা কি হইছে বড় ভাই? আসলে আমার বোন বুঝছেন, হ্যাঁ। কত টাকা পয়সা নাই বুঝছেন, আচ্ছা ওরকম অ্যাবিলিটি নাই ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এখন এই যে হে অন্ধ আর কি, লোকটা কিন্তু অনেক হ্যাঁ? ভালো। বিয়ে দিচ্ছেন আর লাগে নাকি? বিয়ে দিছি অন্ধ, মানে লোকটা অনেক ভালো, মোটামুটি কামাই রোজগার ভালোই আছে। এখন দিলে মনও যাইবো না, তখন বিয়েটা করলে কেলি এই লোক অন্ধ, এর দ্বারা বিয়ে দিচ্ছেন আপনার বোন রে? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ভালো কাম দেখে করছে? দিলে ভাই সংসার টিকবো না, আমি জানি এত সুন্দর একটা মেয়ে আপনি বিয়ে দিচ্ছেন এই কানার লগে? ভাই কি করবো ভাই, আঙ্গুর তো এখন কি থাকতেই হইছে বড় ভাই, এখন যাইবো না নাকি? এখন বলতেছে যাইবো না, আর হ্যাঁ কানা হইলো তো এত একটা মানুষ, আর হ্যাঁ। দেখতেও তো খারাপ না। আরে হ্যাঁ এর কাছে থাকলে আমি সুখে থাকবো মিয়া, বুঝলেন না? এই জন্য তো দিছি রে ভাই, আমার বোন হ্যাঁ নিজের মতো করে রাখবো। আর আমার এই হেয়ার বয়সটা বয়সে পোলা কাছে বিয়ে দিলে মনে করছে 2 নম্বর হালাতে যাবো করে নিতেছি, তার হালাতে যাবো বর্তমান না। সমানে সংসার ভাঙতেছেন না, দেখেন না। হ্যাঁ না না ঠিক আছে, এখন তো ঘটনা হয়েছে যে ইয়ং জেনারেশন যাদের বিয়ে করে সংসার টিকে না। না ঠিক ভাই। না ভাই? এক সিরিজ দেখেন দেশের মধ্যে ডিভোর্স বাইরে গেছে। আর শালার ভিতরে একটা বাচ্চা হওয়ার পর বলে যায় আরেকটা লোকের জায়গা ভাই, টিকটকের যুগ না ভাই, মানে মিডিয়া মানে অনলাইনে যুগ তো। আপনারা সংসার ওইটাও টিকে না। চিন্তা ভাবনা করছেন যে আসলে এখন যে গণহারে এই সংসারগুলো ভাঙতে আছে, ইয়ং জেনারেশনের কাছে বিয়ে দিলে হয়তো বা আপনার বোনের কপাল এরকম ঘটতো। না ওই যে এমনি তো মোবাইল চালা ভাই, মোবাইলে তো খাইছে, বুঝার নাই, এখন এই কানার লগে দিচ্ছেন, এটা যাইতো না। আমরা যাইবো না। এখন আপনি যাবেন না কেন, সমস্যা কি আপনার? দেখেন ভাই হ্যার সাথে বিয়ে দিছে, আমি হ্যার আগে দেখি নাই, আমার ও মতে হ্যার সাথে জোর করে বিয়ে দিছে। আচ্ছা হ্যার আচ্ছা, সাথে কি আমারে মানায় বলেন তো আপনারা? না না তা তো অবশ্যই তার সাথে মানায় না, কিন্তু এখন ঘটনা হয়েছে ও অন্ধ, কানা হাঁটতে পারে না, ও লাঠি নিয়ে হাঁটে। হাঁটতে পারে না, তখন তো তোমার ভাই বুঝাই দিছে, তোমার ভালোর জন্যই দিছে, তোমার খারাপের জন্য তো আর দেয় নাই। এখন ঘটনা হয়েছে শোনেন, আপনারা তো মনে করতেছেন যে এটা ভালো, কানা ভিক্ষা করে দৈনিক 1000-1200-2000 টাকা পায়, সংসারে ভালো থাকবে, কারণ এইটাই তো ভালো থাকে না তার। দেখেন ভালো থাকবে। আরেকটা কথা, যদি ওই ভিক্ষা করে যাই যেটাই করুক, টাকা পয়সা দিতে তো তার হাতে দিবে না? তো তার আমি বলতে হচ্ছে যা সংসার কর 1 মাস দেখার পর সেটা পরেরটা পরে চিন্তা ভাবনা। এখন অন্য জায়গায় বিয়ে দিতে অনেক টাকা পয়সা লাগবে, আমার স্বামীর কাছে এত টাকা পয়সা নাই। এখন ঘটনা আপনার কি লাগেন? এই আমি ভাবি ও ভাবি যে আপনার ওয়াইফ? হ্যাঁ বুঝবা নাকি? এ কাকা, জিজ্ঞাসা করো। এই যে আপনি যে আগে পরে বিয়ে শাদী করছিলেন, না আগে বিয়ে করে নাই, প্রথম বিয়ে করি নাই, এটা প্রথম। এইটা প্রথম। তা আপনি তো কানা দেখেন না, বউ কি সুন্দর না কালা? আমি তো বউ সুন্দরী না কালা তা তো করাম না, খাটো না লম্বা এটাই করাম। হ্যাঁ হ্যাঁ মানে খাটো আপনার না লম্বাও না, লম্বাও না না? হ্যাঁ। ও আপনি আনতেছে বলকে দিতে পারেন না? হ্যাঁ আনতাছি কই ভাই। ও আচ্ছা আচ্ছা, এখন আপনি বিয়া করে কি খুশি নাকি? হ্যাঁ খুশি। হ্যাঁ চালাইতে পারবেন সংসার? আমার বই খুশি করে পাম কোন ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ পাম। বিক্রি করে পান কত দৈনিক কাকা? ওইটা ঠিক নাই। 2-3 হাজার হবে? বই আমি দোয়ান ধরে দিম, চা দোয়ান ধরে দিম। শান্ত ধরে দেবেন? আরে জোর আছে কাকা, জোর আছে, দেখছেন? যাইবো, তুই কোনে থাকবি? আমি এখানেই থাকবো। তোর কাজ